হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বিডি টেক ওয়ান। আর আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের সামনে উপহার দিতে চলেছি, যেটা আপনারা যারা যারা ইউটিউব করছেন তাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ভিডিওটি হবে। কারণ আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেখানে আমি এমন একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দেব, যার ফলে আপনারাই জানতে পারবেন যে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনার কোন ভিডিওটা ভাইরাল হবে আর কোন ভিডিওটা হবে না, বা কোন ভিডিওটিতে ভিউজ আসবে আর কোন ভিডিওতে ভিউজ আসবে না, সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে নিশ্চিতভাবেই বলা রয়েছে। আর ঠিক কোন কোন অপশন দেখে এটা আপনারা বুঝতে পারবেন। আপনি চাইলে আপনার চ্যানেলের যে ভিডিওটি, সেই ভিডিওটি দেখে নিয়ে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার চ্যানেলে আদৌ ওই ভিডিওটিতে ভিউজ আসবে কি আসবে না, বা ওই ভিডিওটি ভাইরাল হবে কি হবে না। বা আপনি সাপোজ হয়তো এতদিনে যা ভিডিও বানিয়েছেন হয়তো 100 ভিডিও হয়ে গেছে, কিন্তু কোনো ভিডিওই উঠছে না বা ভাইরাল হচ্ছে না। আপনি কিন্তু 100খানা ভিডিওকে যদি একটু ফলো করেন, তাহলে কিন্তু আপনি নিজেই বুঝে যাবেন যে 100খানা ভিডিওর মধ্যে কোনো ভিডিও আদৌ ভাইরাল হবে বা হবে না। ভিডিও কিন্তু আমরা যখন সঙ্গে সঙ্গে পোস্ট করি বা আমাদের যখন নতুন চ্যানেল হয়, তখন কিন্তু আমরা যখন ভিডিওটা রিলিজ করে দিই বা আপলোড করে দিই, তখনই কিন্তু ভিডিওতে সবসময় ভিউজ আসে না, কারণ আমাদের তো অডিয়েন্স থাকে না। তাই জন্য কিন্তু আমাদের ভিডিওতে প্রথমে ভিউজ আসে না। কারণ যারা যারা ভিউজ নিয়ে আসে বা যাদের যাদের চ্যানেলে আপনারা ভিউজ দেখেন, আপনারা হয়তো হতবাক হয়ে যান যে কি করে এত ভিউজ হচ্ছে। একটা জিনিস চিন্তা করবেন, ইউটিউবে আপনি যখন কোনো একটা ভিডিও পোস্ট করবেন আর ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন যাদের অডিয়েন্স আছে, যাদের ভিডিওতে আগে থেকেই ভিউজ হয়, তাদের সেই অডিয়েন্সগুলো প্রথমে অন্তত 100-200 অডিয়েন্স সেটা কিন্তু একটা ক্লিক করে দেয়, বা তারা কিন্তু দেখে নেয়। সে 1 মিনিট হোক বা 2 মিনিট হোক, সেটা বড় কথা নয়, কিন্তু ভিডিওগুলো ওয়াচ করে। আর ভিডিওগুলো ওয়াচ যখনই ভিডিওটা রিলিজ করার সাথে সাথে 100-200 ওয়াচ হয়ে যায়, ইউটিউব কিন্তু আরও অনেক মানুষের কাছে সেই ভিডিওগুলো পৌঁছে দেয়। তাহলে অটোমেটিক্যালি সেই ভিডিওটা রিচ বেশি পেয়ে যায়, তখন কিন্তু ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেটি হবে না। বা আপনি যখন সেই ভিডিওটি পোস্ট করছেন, আপনার কোনো অডিয়েন্স নেই, আপনার কোনো সাবস্ক্রাইবার নেই, তাহলে আপনার ভিডিও দেখবে কে? আপনার ভিডিওতে সঙ্গে সঙ্গে ভিউজ হবে না। আস্তে আস্তে ধীরে ধীরে যখন সাজেস্টে যাবে, কোনো ভিডিওর সাজেস্টে যখন যাচ্ছে বা ইউটিউব সার্চে যখন উঠে আসছে একটু একটু করে, তখন কিন্তু সেই ভিডিওটিতে একটা দুটো করতে করতে ভিউজ আসবে। তাহলে কিন্তু সেই ভিডিওটির রিচ কম থাকবে। স্বাভাবিক, এটা আপনি বুঝতে পারলেন। তাই জন্য যারা নতুন ইউটিউবার তাদের ভিডিওগুলো আস্তে 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 গ্রো করে, তারপর কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়। কিন্তু আজকে আমি যে বিষয়টা আপনাদের জানাবো, সেটা হচ্ছে আপনি খুব সহজেই বুঝে যাবেন ওয়াইটি স্টুডিও থেকে এমন একটা অপশন রয়েছে, যে অপশনটা যদি আপনি একটু বুঝতে পারেন, যেটা আমি আজকের ভিডিও আপনাদের দেখাবো, সেই অপশনটা থেকে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার কোন ভিডিওতে ভিউজ আসবে, কোন ভিডিওতে তার ভিউজ আসবে না, বা কোন ভিডিওটি ভাইরাল হতে পারে, সেটা কিন্তু দেখা সম্ভব এবং জানা সম্ভব। যদি এটা আপনি জেনে রাখতে পারেন এবং যদি এটা আপনি বুঝতে পারেন, তাহলে আপনার হয়তো আগামী দিনে ভিডিও বানাতে অনেক সুবিধা হবে। তো চলুন, প্রথমেই আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। তো আমি জাস্ট চলে যাব ওয়াইটি স্টুডিওতে, এবং যে চ্যানেলটি দিয়ে আমি দেখাবো সেটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি লগ ইন করে। তো জাস্ট আমি প্রথমেই চলে আসছি ওয়াইটি স্টুডিওতে। আর এই ওয়াইটি স্টুডিওতে যখন চলে এলাম, চলে আসার পর আমি আমার ব্লগ চ্যানেল দিয়ে দেখাবো। আর তার জন্য কিন্তু আমি প্রথমেই চলে যাব কন্টেন্ট। আর কন্টেন্টে আমি চলে গেলাম। কন্টেন্টে চলে গেলে আমি স্ক্রল করে যে ভিডিওটিতে আমি এরকম প্রসেস যে দেখাতে চলেছি, সেই ভিডিওটা আমি আগে বাছাই করে নিই। জাস্ট একটু পেছন দিকে আছে ভিডিওটা, আমি দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের যতগুলো ভিডিও আপনি দিয়েছেন, সেই ভিডিওগুলোর মধ্যে যেগুলো একটু হলেও ভিউজ আনছে, সেইগুলো দিয়ে কিন্তু আপনি অবশ্যই দেখে নিতে পারবেন। তো জাস্ট আমি আপনাদের একটুখানি দেখাচ্ছি, দাঁড়ান।
তো জাস্ট আমি ভিডিওটি পেয়ে গেছি। যে ভিডিওটি আমি দেখাবো সেই ভিডিওটি একটু অনেকদিন আগে রিলিজ করা। তো সেই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি। তো আপনারা দেখুন, এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটিতে কিন্তু যে অ্যানালিটিক্সে যদি যাই ভিডিওটির, তো অ্যানালিটিক্সে গেলে ভিউজ এবং ওয়াচ টাইম, এই দুটো জিনিসকে আমরা যদি ফলো করি, দুটোই কিন্তু একদম ঠিক ওপরের দিকে আছে এবং গ্রিন কালারে রয়েছে। তো এই জায়গাগুলো আপনি দেখবেন অ্যানালিটিক্সে যখন যে ভিডিওটিতে আপনি রিসার্চ করবেন, সেই ভিডিওটিতে দেখবেন যে সেই ভিডিওটির ডান দিকে যে অপশানটা রয়েছে নিচের দিকে এসে অ্যানালিটিক্সের গিয়ে যদি আপনি নিচের দিকে দেখেন ভিউজ এবং ওয়াচ টাইম যেগুলো রয়েছে, তার ডান দিকটা যদি আপনি ক্লিক করেন তাহলে এবারে বুঝতে পারবেন যে কত ভিউজ হয়েছে, কত ওয়াচ টাইম রয়েছে। এবং সেটা কখনো রাইট চিহ্ন থাকে, কখনো টিক চিহ্ন থাকে, কখনো টিকটা নিচের দিকে থাকে, কখনো টিকটা উপর দিকে থাকে। টিক যদি গ্রিন হয় এবং ওপর দিকে থাকে তাহলে এটা অত্যন্ত ভালো, ভিডিওটিতে ভিউজ পাবেন এবং ভিডিওতে ভাইরালও হতে পারে। আমি কিন্তু এই জায়গাটাই শুধু এখানে বলছি না, আরও ডিটেলসে আমি দেখাবো। তো জাস্ট যে ভিডিওটি আমি দেখাচ্ছি, এই ভিডিওটি কিন্তু আমার 1 বছর আগে রিলিজ করা। সেই ভিডিওটি কিন্তু এখনও ভিউজ দিচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু সঙ্গে সঙ্গে ভিউজ দেয়নি। এই নতুন চ্যানেল হওয়ার জন্য এই ভিডিওটি আস্তে আস্তে মিনিমাম এই ভিডিওটিতে 6 মাস পর থেকে ভিউজ আসা শুরু হয় এবং সেটা ব্যাপক পরিমাণে হয়। ভিডিওটির এখন বর্তমান যে ভিউজ সেটা কিন্তু 73,800, এটা কিন্তু ওভারভিউতে দেখাচ্ছে। আর 73,800 কিন্তু অলরেডি ভিউজ হয়েছে। তাহলে আমি এবার রিচ অপশানে যাব, আর রিচ অপশানে গেলে আমি কি দেখতে পাবো, কত ইমপ্রেশন দিয়েছে। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ ইমপ্রেশন কত দিয়েছে সেটা আমাকে জানতে হবে। তো ইমপ্রেশন কিন্তু দিয়েছে 5,29,500 এখন পর্যন্ত, মানে আজকে পর্যন্ত এটার ইমপ্রেশন রয়েছে 5,29,500, কিন্তু তাতে ভিউজ হয়েছে কত, ভিউজ হয়েছে 73,800। তাহলে বুঝতে পারছেন কতগুণ মানুষের কাছে এরা ভিডিওটিকে পাঠিয়েছে। এইবার যেটা আমি আপনাদের দেখাবো সেইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশে একটু যদি আমি ডান দিকে ক্লিক করি তাহলে কিন্তু একটু সরালেই আমরা পাচ্ছি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এইটা হচ্ছে দেখে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটি ভাইরাল হবে কি হবে না। এই ভিডিওটি কিন্তু 6 মাস পর থেকে ভিউজ আসা শুরু হয় এবং সেই ভিডিওটি অন্তত এখন 73,000 প্লাস, মানে প্রায় 74,000-এর কাছাকাছি ভিউজ টেনে দিয়েছে আজ পর্যন্ত। কিন্তু এতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত রয়েছে, 12.3%। এই 12.3% ক্লিক থ্রু মানে একটা বিশাল ব্যাপার একটা ভিডিওকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আপনি আপনার চ্যানেলটিকে ফলো করে দেখুন, যে ভিডিওতে ভিউজ হয়নি আপনি প্রমাণ করুন আপনার যে ভিডিওটিতে ভিউজ হয়নি সেই ভিডিওই ঠিক সেম প্রসেসে আপনি এরকমভাবে রিচে আসুন, সেই ভিডিওতে ক্লিক করুন, তারপর রিচে আসুন, তারপর আপনি দেখুন কত ভিউজ দিয়েছে। যদি 100, 200, 500 হয়ে থাকে তাহলে ক্লিক থ্রু রেটটা কত রয়েছে, ইমপ্রেশন কত দিয়েছে, এগুলোকে ফলো করুন, দেখবেন আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা অনেক কম আছে। হয়তো 4-5-ও যাচ্ছে না, অনেকের 4%, অনেকের 5%, অনেকের হয়তো 1%, 2% থাকে। 1%, 2%, 3% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা খুব একটা ভিউজ কাউন্ট করতে পারবে না, এটা আপনি বুঝে নিতে পারেন। কিন্তু এই রকম যে ভিডিও যদি আপনার কোনো ভিডিওতে ঠিক সেম প্রসেসে যদি দেখেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা অনেক হাই, মানে মিনিমাম 7%-এর ওপর দিকে রয়েছে, তাহলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন যে ভিডিওটা কিন্তু ভাইরাল হবে, ভিডিওটি আজ না হয় কাল ভাইরাল হবে। এবার আপনি এই জায়গা থেকেই প্রমাণ পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এই ভিডিওতে 12.3%। আর 12.3% মানে ভিডিওতে কিন্তু 74,000 ভিউজ দিয়েছে 1 বছরের মধ্যে, কিন্তু 1 বছরও লাগেনি, এটা 6 মাসের মধ্যে, কিন্তু 6 মাসের মধ্যেই কিন্তু ভিডিওটা এত ভিউজ টেনেছে। কিন্তু 6 মাস ভিডিওটিতে ভিউজ ছিল না, তারপর কিন্তু আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয় এবং অটোমেটিক্যালি 6 মাসে এটা 74,000 ভিউজ টেনে দেয়। তাহলে এইটুকু কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন যে একটা ভিডিওতে কিন্তু অনেক কিছু সম্ভব এবং ভিডিওটা কিভাবে ভাইরাল হচ্ছে এবং ভিডিওতে ভাইরাল হবে, কোন ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, কোন ভিডিওটা ভিউজ টানবে আপনি কিন্তু বুঝতে পারবেন। এবার যদি আমি জাস্ট এখানগুলো কেটে দিয়ে আমি যদি একদম ব্যাকে চলে আসি, তো আমি যদি একদম একটা নর্মাল ভিডিও রিসেন্ট পোস্ট যদি আমি দেখি, তো জাস্ট আমি 1 সপ্তাহে একটা ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওটাই আমি ক্লিক করলাম। এবার এই ভিডিওটাই ক্লিক করলে আমি কি দেখতে পাচ্ছি, ভিডিও পারফরমেন্স কিরকম করেছে 7 ডেজ 11 ঘন্টার মধ্যে, র্যাঙ্কিং বাই ভিউজ, ভিউজ কত দেখাচ্ছে 94টা ভিউজ, কিন্তু টিকটা গ্রিন কালারের এবং উপর দিকে ঠিক আছে, মানে কিন্তু ভালো চলছে। ভিউজটা কত হয়েছে 94। এইবার যদি ইমপ্রেশন ক্লিক টু রেটটা কত দেখাচ্ছে
4.8%, সেটাও কিন্তু গ্রিন কালারে রয়েছে এবং টিকটা উপর দিকে আছে, এটাও কিন্তু ভালো আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এটা কিন্তু 1 মিনিট 55 সেকেন্ড করে দেখছে। এই যে 1 মিনিট 55 সেকেন্ড দেখছে, তবুও কিন্তু এই জায়গাটাই ভিউজ ডাউন। এই জায়গাটা কিন্তু ক্লিক টু রেটের জায়গাটায় যে সমস্যাটা, এইখানে কিন্তু টিকটা নিচের দিকে এবং কিন্তু সেটা সাদা কালারের হয়ে গেছে। এই জায়গাটার জন্য কিন্তু ভিডিওটা টানতে পারছে না, মানে মানুষ দেখছে এটা কম সময় ধরে, তার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে। যদি এটা আরেকটু বেশি দেখতো, মানে 2 মিনিটের ওপর করে ভিডিওটা দেখতো, তাহলে কিন্তু এটাও গ্রিন কালারের টিকটা ওপর দিকে হয়ে যেত, অটোমেটিক্যালি ভিডিওটাও কিন্তু ভাইরাল হওয়ার দিকে যেত। তো আপনি কিন্তু এইভাবে বুঝে নিতে পারবেন, যদি এইভাবে ইমপ্রেশন ক্লিক টু রেটটা আপনি দেখেন আর এইভাবে যদি আপনি বিচার করতে পারেন যে আপনার ভিডিওটা কত দূর এগোতে পারে, তাহলে কিন্তু আপনি একটা বুঝতে পারবেন। ওয়াইটি স্টুডিও কিন্তু এইভাবে আপনাকে বোঝাচ্ছে, আপনি শুধু সেগুলো একটু শিখুন, এগুলো বুঝুন। এবার যদি এই ভিডিওতে আমি জাস্ট রিচে চলে আসি, তাহলে আমি কি দেখতে পাবো? ইমপ্রেশন কত দিয়েছে? 1.7K, অর্থাৎ 1700 ইমপ্রেশন দিয়েছে, কিন্তু ভিউজ হয়েছে 94। তো জাস্ট 94টা, তাহলে 100টাও যায়নি, কিন্তু কত গুণ বেশি ইমপ্রেশন দিয়েছে, তবুও কিন্তু ভিউজ কাউন্ট করতে পারছে না। তাহলে ভিউজ যদি আরো কাউন্ট করতে পারতো, তাহলে কিন্তু এই ভিডিওটা অটোমেটিক ভাইরাল হয়ে যেতে পারতো, বা হয়তো আগামী দিনে ভাইরাল হবে, এখন না হলেও হবে। এবার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু খুব খারাপ নেই, কারণ 4.8% রয়েছে। এটাই যতক্ষণই টানতে থাকবে, আরো আরো ভিউ কাউন্ট করতে থাকবে, তখন কিন্তু এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও আরো বেড়ে যাবে। তখনই কিন্তু এই ভিডিওটিতেও আমি ভালো একটা ভিউজ পাবো এবং ভিডিওটাও ভাইরাল হতে পারে। তো জাস্ট এইভাবে কিন্তু আপনি কাউন্ট করতে থাকুন যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনি দিয়েছেন, সেই ভিডিওগুলোর মধ্যে যেগুলো একটু ভিউজ হচ্ছে, সেইগুলোকে এইভাবে বিচার করে দেখুন যে ভিডিওটা কিরকম র্যাঙ্ক যেতে পারে, আদৌ কি উঠবে না উঠবে না। এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারবেন। এই ওয়াইটি স্টুডিওর জিনিসটা আপনি শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এটাই দেখানো ছিল। তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।